জানাই। তো বন্ধুরা দেখো, আজ আমি পাকা আম দিয়ে আমের জুস বা ফ্রুটি মাজা এগুলো যে আম দিয়ে হয়, পাকা আম দিয়ে সেটাই তোমাদেরকে করে দেখাবো। তো বন্ধুরা দেখতে থাকো। তো এর জন্য পাকা আম তো লাগবেই, তার সাথে একটা কিন্তু কাঁচা আমও লাগবে। তো একটা দেখো, এটা কাঁচা আম নিয়েছি, এটা একদমই কাঁচা আম। ওগুলো কিন্তু পাকা আম, কিন্তু দেখে গাটা সবুজ লাগছে, কিন্তু ওটা হিমসাগর বলে যেটা, সেই আমটা ভেতরে পাকা কিন্তু উপরটা একটু সবুজ সবুজ। এটা পাকা আম, মিষ্টি আম। আর এটা একটা কাঁচা আম। তো এগুলো সব সুন্দর করে আমি কেটে নেব। তো এই দেখো, কাঁচা আমটা আলাদাই রেখেছি, আর আঠিরগুলো বাদ দিয়ে দিয়েছি। আঠি বাদ দিয়ে আমি শুধু মাংসটাই নিয়েছি, মানে এমনি আঠিটা বাদ দিয়ে দিয়েছি কাটার সময়। দিয়ে এবার দেখো, একটু জল কড়াইতে বসিয়ে দিলাম। একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর, গ্যাসটা ধরিয়ে দিয়েছি। তো এবার জল দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতো, যে আমি যে যতটা জুস আর কি থাকবে আমার আমের মধ্যে। তো ওখানে 5টা আম ছিল, পাকা আম, একটা কাঁচা আম। তো এই দেখো, প্রথমে ওই জলের মধ্যে আমি কাঁচা আমটা দিলাম। কাঁচা আমটা একটু সেদ্ধ হতে সময় লাগবে তো, আর পাকা আমটা তো সেদ্ধ হতে একদম সময় লাগবে না। তো এই দেখো, কাঁচা আমটা প্রথমে দিয়ে দিলাম। কাঁচা আমও তো অনেক সময় চাটনি করতে নিলে একটু ফোড়ন দিয়ে নাড়াচাড়া করতে করতেই গলে যায়। তো সব আম তো সমান না, তো এটা প্রথমে আগে সেদ্ধ বসিয়ে দিলাম। দেয়া যেই ফুটে উঠলো তখনই পাকা আমগুলো দিয়ে দিলাম। দেখো, আমি বড় বড় টুকরো করেই সাইড দিয়ে কেটে নিয়েছি, শুধু চোকলা ছাড়িয়ে দিয়েছি, দিয়ে এইভাবে কেটে নিয়েছি। দিয়ে এবার একটু সেদ্ধ হতে দেবো, সেদ্ধ হলেই হয়ে যাবে। পাকা আম তো সেদ্ধ হতে সময় লাগবে না, কাঁচা আমটাই যতটুকু সময় নেবে ওতে হয়ে যাবে। আর জলটা প্রথমেই ঠিকঠাক আন্দাজ মতো দিলে, এই যে দেখো আমগুলো ডুবে ডুবে মতো আমি জলটা দিয়েছি। এবার দেখে নিচ্ছি কাঁচা আমটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়েছে, কিন্তু একদম খুব মানে একদম গলে যাচ্ছে সেটা হয়নি। তাহলে আরও 5 মিনিট মতো আমি এটা সেদ্ধ করে নেব। টকবক করে একটু ফুটে যাবে, তারপরে ধরো এই দেখো আরও ফুটে শুকিয়ে গেছে, এবার সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে রেখে দেবো। সেদ্ধ হয়ে গেলে এবার নামিয়ে আমি এটাকে একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা করে তারপরে করতে হবে, একদম গরম গরম তো করা যাবে না। তাই এখানে গ্যাসের উপরে একটু নাড়াচাড়া দিয়ে এগুলোকে আর একটু ম্যাশ করে দিচ্ছি। দেখো, এই দেখো খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা, কোনো কেমিক্যাল ছাড়াই ধরো বাজারে একদম কেনার মতোই স্বাদ, আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেইভাবে তোমরা যদি করো বন্ধুরা, মানে একই স্বাদ পাবে, কিন্তু কালারটাও দেখো কত সুন্দর হবে। তো এরকম করে ঘরে বানিয়ে খেলে, বাচ্চাদেরও বানিয়ে দিলে তো ভালোই লাগে। তো দেখো বন্ধুরা, ওই আমটা আমি সেদ্ধ আমটা নামিয়ে রাখলাম, আর এদিকে একটা সুগার সিরাপ বানাবো। এটা কোনো চিটের শিরা বানাবো না, জাস্ট হচ্ছে চিনিটা গোলা পর্যন্ত অপেক্ষা করব। ব্যাস, চিনিটা গললেই হয়ে যাবে। কোনো চিটচিটে বা 1 তার 2 তার এসব কোনো শিরার দরকার নেই। জাস্ট চিনিটা টকবক করে ফুটে গলে গেলেই হলো। হাই ফ্লেমে দিয়ে রেখেছি চিনিটা গোলা অপেক্ষা। দেখো, চিনিটা গলে গেছে বললে উপরে ঝাঁক হয়ে গেছে। এবার গ্যাসটা কমিয়ে দেখব। এই দেখো, কোনো চিনি দেখা যাচ্ছে না, গ্যাসটা আমি একদম লো ফ্লেমে করে দিলাম। এই দেখো, এখন বোঝা যাচ্ছে। এই দেখো, চিনিগুলো একদম গলে গেছে। হাই ফ্লেমে দিয়ে ভালো করে চিনিগুলো গলিয়ে নিলাম। এই দেখো, একদম গলে গেছে। তাও হাতে দিয়ে দেখছি একটু চটচটে হয়েছে, কিন্তু ওই তারের দরকার নেই। এবার আমি এটাকেও নামিয়ে ঠান্ডা করে নেব। দুটো জিনিসই, ওদিকে আমটাও ঠান্ডা হতে হবে, এদিকে শিরাটাও কিন্তু ঠান্ডা হতে হবে। এটা কিন্তু গরম গরম করা যাবে না। তো যাই হোক, শিরাটা এবার নামিয়ে রেখে দেব। তো শিরাটাও নামিয়ে রেখে দিলাম, আর এটাও দেখো আমটাও কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। তো আমি একটা বোল নিয়ে নিয়েছি, বোলের উপরে একটা ছাঁকনি রেখেছি। তো এবার দেখো, ওই কড়াইয়ের থেকে আম শুদ্ধ
এই জুসটা, সেদ্ধ করা আমটা। এবার দেখো এর মধ্যে ছাঁকনির মধ্যে নিয়ে চেপে 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 জুস বের করে নেবো। আর যা উপরে ছাবা টাবা বেরোবে, মাছ মানে আমের তো মানে আঁশ আছে না, আমের তো একটু আধটু আঁশ থাকবেই, সেটাই এটা ছাঁকনিতে আটকে যাবে। এইভাবে আমি ঘষে ঘষে মানে করে নেবো। তোমরা ইচ্ছা করলে ঠান্ডা করে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো, কিন্তু আমি যেহেতু এখানে সেদ্ধ করে নিয়েছি ওই জন্য আর মিক্সিতে পেস্ট করলাম না। আর সেদ্ধ করে না নিলে আগেও পেস্ট করে নিতেই পারো। তো দেখো, আর আমি যে চিনির শিরাটা বানালাম ওখানে 200 গ্রাম চিনি দিয়েছি। তো তোমরা ইচ্ছা করলে মিষ্টিটা আরও বাড়িয়ে কমিয়েও নিতে পারো। ব্যাস এই দেখো এইভাবে আমি ছেঁকে নিলাম, পুরোটাই ছাঁকা হয়ে গেছে। যেটুকু বাকি আছে ওটুকু, আর যেটুকু এরকম ছাবা থাকবে মানে আঁশ বেরোবে, এগুলো ফেলে দেবো, এগুলোর আর কোনো দরকার নেই। দেখো ব্যাস হয়ে গেছে। এগুলোকে ফেলে দেবো। আর নিচে একটু আধটু লেগে আছে, ওগুলো একটু হাতা দিয়ে কাচিয়ে নিলাম। আর একটা কথা, তোমরা যদি মনে করো এইভাবে করে অনেক দিন রেখে দেবে ফ্রিজে বোতলে ভরে, অল্প অল্প করে বের করে খাবে, তাহলে কিন্তু এর মধ্যে একটুখানি ভিনিগার দিতে পারো, তাহলে কিন্তু অনেক দিন থেকে যাবে। 1 বছর পর্যন্তও রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে ঠান্ডা জলের ব্যবহার করা যাবে না। তো দেখো আমি এটা হয়ে গেছে, পিউরিটা মানে পুরো রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো আমি যে শিরাটা বানিয়েছিলাম, শিরাটা আমি এই যে শিরা তো না, সিরাপ, এটা সুগার সিরাপটা এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে। এর মধ্যে এবার তোমরা যেমন যদি মনে করো এটা আরও পাতলা করবে, তাহলে আবারও অল্প একটু চিনি দিয়ে জল বেশি করে দিয়ে ফুটিয়ে ওটাকে আবার ঠান্ডা করে মিশাতেই পারো। কিন্তু এমনি ঠান্ডা জল, ফ্রিজের জল মিশালে জিনিসটা খেতে ভাল লাগবে না। আর দেখো এইরকমই তো গাঢ়ই পাওয়া যায় না, বোতলে তো বাচ্চারা খায় এইরকমই। তো এবার দেখো হয়ে গেছে রেডি। আমি 2টো বোতল নিয়ে নিয়েছি, আমার এই নাতনিরা খায় এই ছোটো ছোটো বোতল, ওর মধ্যে ওদের জন্য রেডি করব। তবে একটা কিন্তু মাজার বোতল আর একটা ফুটির বোতল। তো দুজনের দুটো, আমার 2টো নাতনি, ওদের জন্য একটা 2টোতে রাখবো, ওরা খুব আনন্দ পাবে। আর ওরা খুব ভালোবাসে এসব, এমনি আম খেতে চায় না, এসব করে দিলে ওদের খুব ভালো লাগে, ওর জন্য ওদের জন্যই করা। তো বন্ধুরা দেখো এবার বোতলে ভরে নিচ্ছি, ভরে রেখে দেবো আর গ্লাসে দিয়ে দেবো যতটুকু থাকবে। তো বন্ধুরা আমার আজকের এই আমের জুস বের করা বা ফুটি রেডি করা একদম বাজারের মতো, তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আত্মীয়স্বজন বন্ধুবান্ধবকে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই দেখো একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য, আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ আসি, সকলকে টাটা।